জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পেয়ে বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয়। পরে পুলিশ গুরুতর আহত শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর রাত 10টার দিকে তার মৃত্যু হয়। নিহত শামীম মোল্লা আশুলিয়ার কাঠগড়া মোল্লা বাড়ির ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 15 জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজকে এখানে ঊর্ধ্বতর যারা আছেন সকলে বসেছিলেন, সকলে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে সেই বিধি মোতাবেক দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।